এই থিওরিটা তোমাদের পরীক্ষাতে নিশ্চিত আসবে। তো অনেক সময় দেখা গেছে এই থিওরিটা 10 মার্কসেরও আসে, আবার 5 মার্কসেরও আসে। ঠিক আছে। তো 5 মার্কসের জন্য আসলে সেটা খুব কঠিন, কারণ এটা বিশাল বড়। তবে 10 মার্কসের জন্য, 5 না সরি 4 মার্কস, ওকে, 10 মার্কসের জন্য আসলে ঠিক আছে। তো এইবার তোমাদের জন্য এটা আসবে, এবং এটা 10 মার্কসেরই আসবে আমি যেটা যতটুকু ধারণা করতেছি। ওকে, তো শুরু করি। তোমাকে এরকম থাকবে: হেলম হুজ ঘূর্ণাবর্ত সমীকরণ বর্ণনা ও প্রমাণ। ঠিক আছে। তাহলে তোমাকে ঘূর্ণাবর্ত সমীকরণ যেহেতু বলেছে, তাহলে তোমাকে আগে ঘূর্ণাবর্ত সমীকরণ মানে, ঘূর্ণাবর্ত মানে কি? ভর্টিসিটি ভেক্টর, এটা জানা থাকতে হবে। ভর্টিসিটি ভেক্টর, ভর্টিসিটি ভেক্টর আমরা কিভাবে পাই? ভর্টিসিটি ভেক্টর আমরা কিভাবে পাই বলো তো? ধরো একটা প্রবাহ কণার বেগ কিউ, তার সাথে নাবলা ভেক্টরের যদি কার্ল করি, তাহলেই পাওয়া যাবে ভর্টিসিটি ভেক্টর, যেটাকে আমরা যাই এটা দিয়ে প্রকাশ করি। কিন্তু এই প্রমাণের ক্ষেত্রে আমরা এটা ইউজ না করে ভর্টিসিটি ভেক্টরকে আমি ওমেগা দ্বারা প্রকাশ করব। এই প্রমাণের জন্য আমি ভর্টিসিটি ভেক্টরকে ওমেগা দ্বারা প্রকাশ করব। আমার কথা বোঝা গেছে? তাহলে আমরা ভর্টিসিটি ভেক্টরকে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করব। ওকে, তার তিনটা মান থাকবে। কি হবে? ওমেগা এক্স আই, ওমেগা ওয়াই জে, ওমেগা জেড এ। ঠিক আছে। এটা হচ্ছে ভর্টিসিটি ভেক্টর, এটা মনে রাখতে হবে। তাহলে আমাদের হেলমহোলটজ ঘূর্ণাবর্ত সমীকরণ কি হবে? আমার কাছে ওমেগা এক্স বাই রো, ডি ডিটি অফ ওমেগা এক্স বাই রো ইকুয়াল ওমেগা এক্স বাই রো ইন্টু ডেল ইউ ডেল এক্স প্লাস ওমেগা ওয়াই বাই রো ডেল বি ডেল এক্স প্লাস ওমেগা জেড বাই রো ডেল ডাব্লিউ ডেল এক্স। অর্থাৎ আমার কাছে ওমেগা এক্স এবং রকে ডিফারেন্সিয়েট টাইমের সাপেক্ষে সমান পাবো ওমেগা এক্স বাই রো ডেল ইউ ডেল এক্স প্লাস ওমেগা ওয়াই বাই রো ডেল বি ডেল এক্স। তারপরে পাবো ওমেগা জেড বাই রো ডেল ডাব্লিউ ডেল এক্স। তাহলে আমার যেহেতু ঘূর্ণাবর্ত ভেক্টর তিনটা, ওমেগা এক্স, ওমেগা ওয়াই এবং ওমেগা জেড, সেজন্য আমি কি করব? আমি এই ধরনের সমীকরণ তিনটা লিখবো। তাহলে অক্ষ বরাবর ঘূর্ণাবর্ত রেখার যে হেলমহোলটজ ঘূর্ণাবর্ত সমীকরণটি হবে ডি ডিটি অফ ওমেগা ওয়াই বাই রো ইকুয়াল ওমেগা এক্স বাই রো ডেল ইউ ডেল ওয়াই। খেয়াল করো, এক্স অক্ষ বরাবর যখন সমীকরণটা হয় তখন বেগের উপাংশকে এক্স দ্বারা ভাগ করব। যখন ওয়াই অক্ষ বরাবর হবে তখন বেগের উপাংশগুলোকে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে, ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ, পার্শিয়াল ডেরিভেটিভ। তাহলে কত হবে? ওমেগা এক্স বাই রো ইন্টু ডেল ইউ ডেল ওয়াই প্লাস ওমেগা ওয়াই বাই রো ডেল ভি ডেল ওয়াই প্লাস ওমেগা জেড বাই রো ডেল ডাব্লিউ ডেল ওয়াই। যদি আমি হেলমহোলটজ ঘূর্ণাবর্ত সমীকরণকে জেড অক্ষের সাপেক্ষে বর্ণনা করি, তাহলে আমরা লিখবো ডি ডিটি অফ ওমেগা জেড বাই রো ইকুয়াল ওমেগা এক্স বাই রো ডেল ইউ ডেল জেড ডেল ওয়াই বাই রো ডেল ভি ডেল জেড প্লাস ডেল জেড বাই রো ডেল ডাব্লিউ ডেল জেড। ওমেগা কে ঘূর্ণাবর্ত ভেক্টর ধরে তোমাদের বইয়ে ঘূর্ণাবর্ত ভেক্টর হিসাবে টাইটেল করা আছে, আমরা যাই না ধরে ওমেগা ধরে করতে, তাইলে আমাদের বুঝতে সহজ হবে। ঠিক আছে। তাহলে বিবৃতি বর্ণনা করো, সেটা বোঝা গেছে। যেখানে কিউ সমান বেগের উপাংশ প্রবাহ কণার বেগ ইউ এক্স কিউ আই ভি জে ডাব্লিউ কে, এবং ঘূর্ণাবর্ত ভেক্টর ওমেগা হচ্ছে ওমেগা এক্স আই, ওমেগা ওয়াই জে, ওমেগা জেড কে, এবং প্রবাহের ঘনত্ব হচ্ছে
রো, এতটুকু পর্যন্ত আমাদের ক্লিয়ার কিনা বল? এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? হেলমহোলটজ ঘূর্ণাবর্ত সমীকরণের বর্ণনা করো বললে এই তিনটা জিনিস লেখো। ওকে, এখন আমরা এটা প্রমাণ করব। তাহলে প্রমাণ করতে হলে গত ক্লাসে আমরা ওয়েলারের সমীকরণ পড়েছিলাম, ঠিক আছে? তাহলে ওয়েলারের সমীকরণটা ছিল এরকম। এটাও তিন তিন অক্ষ বরাবর থাকবে, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর। যখন এক্স অক্ষ বরাবরের জন্য লিখি তখন আমরা দেই ডেল ইউ ডেল টি প্লাস ইউ ডেল ইউ ডেল এক্স প্লাস ভি ডেল ভি ডেল ওয়াই প্লাস ডাব্লিউ, সরি এখানে ইউ হবে, তারপরে এখানে ইউ হবে, ডাব্লিউ ডেল ইউ ডেল জেড সমান এক্স মাইনাস ওয়ান বাই রো ডেল পি ডেল এক্স। তাহলে এখানে এক্সটা কি? এক্সটা হচ্ছে এক্স অক্ষ বরাবর বাহ্যিক বল, আর ওয়ান বাই রো, আর এটা হচ্ছে পি চাপ। এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর অয়লারের গতির সমীকরণ। তাহলে ওয়াই অক্ষ বরাবর অয়লারের গতির সমীকরণ কিভাবে আসবে? ডেল বি ডেল টি প্লাস ইউ ইন্টু ডেল বি ডেল এক্স প্লাস ভি ইন্টু ডেল ভি ডেল ওয়াই প্লাস ডাব্লিউ ইন্টু ডেল ভি ডেল জেড সমান ওয়াই মাইনাস ওয়ান বাই রো ডেল পি ডেল ওয়াই, যেখানে ওয়াই দ্বারা ওয়াই অক্ষ বরাবর বাহ্যিক বলের পরিমাণ বোঝানো হচ্ছে। তাহলে জেড অক্ষ বরাবর সমীকরণটি কিভাবে আসবে? জেড অক্ষ বরাবর ডেল ডাব্লিউ ডেল টি প্লাস ইউ ডেল ডাব্লিউ ডেল এক্স প্লাস ভি ইন্টু ডেল ডাব্লিউ ডেল ওয়াই প্লাস ডাব্লিউ ইন্টু ডেল ডাব্লিউ ডেল জেড সমান জেড মাইনাস ওয়ান বাই রো ডেল পি ডেল এক্স। এটাকে সমীকরণ এক। ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ থাকবে সেটাকে দুই, এবং জেড অক্ষ বরাবর যে বেগের যে উপাংশ ওয়েলারের গতি সমীকরণ যেটি, সেটাকে আমরা সমীকরণ তিন দিলাম। এখন আমাদের কাছে বাহ্যিক বলের প্রভাবে এমন একটা ফাংশন ভি থাকবে, এটা কিন্তু বেগ না, এটা হচ্ছে একটা ফাংশন, বিভব ফাংশন থাকবে, যার সাথে বাহ্যিক বলের সম্পর্ক হয় এরকম। বাহ্যিক বল এর মান বিভবের, যেহেতু এটা এক্স অক্ষ বরাবর, তাহলে এক্স অক্ষ বরাবর বাহ্যিক বলের মান বিভব ফাংশনকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভের নেগেটিভ মানের সমান। তাহলে বাহ্যিক বলের ওয়াই এর মান কি হবে? বিভব ফাংশনের ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণের নেগেটিভ মান। তাহলে জেড সমান কত হবে? জেড সমান হবে মাইনাস ডেল ভি ডেল জেড। এই লাইনটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। এই লাইনটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। ঠিক আছে, এখন আমরা আরো জানি যে ঘনত্ব, আমাদের কাছে যে ঘনত্ব আছে, ঘনত্বকে আমরা রো দ্বারা প্রকাশ করি, যা চাপ এর ফাংশন। ঘনত্ব হচ্ছে চাপের ফাংশন। চাপ কি? চাপকে আমরা পি দ্বারা প্রকাশ করতেছি। তাহলে এই যে সমীকরণ এক, সমীকরণ দুই, সমীকরণ তিনকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে সমীকরণ এক দুই তিনের খালি সমীকরণ এককে লিখবো কিভাবে? সমীকরণ একে কি ছিল? ডেল ইউ ডেল টি প্লাস ইউ ডেল ইউ ডেল এক্স প্লাস ভি ডেল ইউ ডেল ওয়াই প্লাস ডাব্লিউ ডেল ইউ ডেল জেড ইকুয়াল, দেখো এক নং সমীকরণে কি ছিল? এক্স। এখন এক্স এর পরিবর্তে আমি লিখবো মাইনাস ডেল ভি ডেল এক্স। এক্স এর পরিবর্তে, ক্যাপিটাল এক্স এর পরিবর্তে লিখবো আমরা মাইনাস ডেল ভি ডেল এক্স মাইনাস ওয়ান বাই রো ডেল ই ডেল এক্স। এই লাইনটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। এই লাইনটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। জি স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে
আমি আমি ডেল ইউ ডেল টি প্লাস ইউ ডেল ইউ ডেল এক্স প্লাস আমি আনতে চাই বি থাকবে আবার ডেল বি ডেল এক্স, ডাব্লিউ থাকবে ডেল বি ডেল এক্স থাকবে। আমার কথা বোঝা গেছে? তার মানে আমি এই অংশগুলো কিন্তু উপরের লাইনে নাই। এই যে এই রাশিটা কি উপরের লাইনে আছে, বা এই রাশিটা কি উপরের লাইনে আছে? নাই। উপরের লাইনে আছে কি ভি ডেল ইউ ওয়াই, ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ আমি দিছি, কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ। এখানে ডাব্লিউ ইন্টু ডেল ইউ ডেল জেড। ওকে, আর তাহলে ইউ কে জেড এর সাপেক্ষে, আমি এখানে দিছি ডাব্লিউ কে এক্স এর সাপেক্ষে। তার মানে এই জিনিসগুলো আমার উপরে ছিল না, আমি বাড়তি লেখছি। তাহলে এগুলো আমাকে বাদ দিতে হবে। বাদ দিলে কি করব? আমি দেব মাইনাস ভি ডেল ভি ডেল এক্স মাইনাস ডাব্লিউ ডেল ডেল এক্স। তাহলে এই দুইটা যোগ করছি, এই দুইটা বাদ দিছি, এখন বাকি থাকলো কে? এই রাশি লিখি প্লাস ভি ডেল ইউ ডেল ওয়াই প্লাস ডাব্লিউ ডেল ইউ ডেল জেড সমান মাইনাস ডেল বি ডেল এক্স মাইনাস ওয়ান বাই রো ডেল পি ডেল এক্স। এই লাইনটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। এখন আমি কি করতেছি, আমি এই যে এইটা এবং নিচে যে এটা আছে এটা থেকে বি কমন নিলাম। বি কমন নিলে কি হবে? মাইনাস বি কমন নিচ্ছি, তাহলে কত হবে? ডেল বি ডেল এক্স থাকবে। তারপরে এটা যেহেতু মাইনাস কমন নিচ্ছি, এই প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। হবে কি? ডেল ইউ ডেল ওয়াই। তাহলে এই লাইনটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। আর এইখান থেকে আমি ডাব্লিউ কমন নিচ্ছি, তাহলে কত? ডেল ইউ ডেল জেড আগে দিব, মাইনাস ডেল ডাব্লিউ ডেল এক্স পরে দিব। তাহলে সমীকরণ 4 আমাদের ক্লিয়ার কিনা বলো দেখি তোমরা, তোমাদের দেখো তো বুঝতে পারো কিনা। সমীকরণ 4-এর একটা বাড়তি লাইন আমি রাফ লিখে দিছি, এখন বোঝা যাচ্ছে কিনা সমীকরণ 4? জি স্যার। জি স্যার, বুঝা যাচ্ছে। ওকে, আমরা যে বেগ নিয়ে আলোচনা করতেছি, আমরা জানি যে বেগ হচ্ছে কিউ সমান ইউ আই প্লাস ভি জে প্লাস ডাব্লিউ কে, জানা আছে। আর ঘূর্ণাবর্ত ভেক্টরকে আমরা কি দিতে পারি? ওমেগা সমান ওমেগা এক্স আই ওমেগা ওয়াই জে ওমেগা জেড কে। এটা আমাদের জানা আছে নাকি জানা নাই? ওকে, এখন তাহলে ওমেগা এক্স ইকুয়াল টু কত? ওমেগা এক্স ইকুয়াল টু হাফ ডেল ডাব্লিউ ডেল ওয়াই মাইনাস ডেল বি ডেল জেড, ওমেগা ওয়াই ইকুয়াল টু হাফ ডেল ইউ ডেল জেড মাইনাস ডেল ডাব্লিউ ডেল এক্স, ওমেগা জেড সমান হাফ ডেল বি ডেল এক্স মাইনাস ডেল ইউ ডেল ওয়াই। এটা কোত্থেকে আসলো? এটা হচ্ছে, আমরা দেখো, আমরা ঘূর্ণাবর্ত ভেক্টরকে কি দ্বারা প্রকাশ করি? ঘূর্ণাবর্ত ভেক্টরকে নাবলা ক্রস কিউ দ্বারা প্রকাশ করি। তাহলে নাবলা ক্রস কিউ মানে কত? আই জে কে। নাবলার মান লিখবো ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। ইউ এর মান উপাংশ কি? ইউ ভি ডব্লিউ। নির্ণায়ক করো, কত আসবে? আয়ের জন্য যখন করব তখন কি আসবে? দেখো, আই করলে আয়ের সারি কলাম বাদ যাবে, আই বরাবর সারি এবং কলাম বাদ দিলাম। তাহলে থাকলো কে? ডেল ডেল ওয়াই এর সাথে ডাব্লিউ, তারপর ডেল ডেল এর সাথে বি। ক্লিয়ার? মাইনাস যে সাপেক্ষে যখন নিব তখন কি আসবে? ডেল ডাব্লিউ ডেল এক্স ডেল ডাব্লিউ ডেল এক্স মাইনাস কত আসবে?
ডেল ডব্লিউ ডেল এক্স মাইনাস কত আসবে? del u del z ডেল del ভি u del u del z del v ডেল জেড প্লাস কে এর জন্য কত আসবে? কে এর জন্য কত আসবে? কে এর জন্য del u না এটা এটা হবে ইউ, সরি মাই মিস্টেক, এটা হবে ইউ। তারপরে পরেরটার জন্য কত আসবে? ডেল ভি বি ডেল এক্স del b মাইনাস del x ডেল ইউ ডেল ওয়াই। ওকে, এখন এই যে ঘূর্ণাবর্ত ভেক্টরকে আমরা কি দিতে পারি? ওমেগা এক্স আই, ওমেগা ওয়াই জে, ওমেগা জেড কে দিতে পারি। তাহলে ওমেগা এক্স এর উপাংশ এটা হিসেবে বিবেচনা করব, ওমেগা ওয়াই এর উপাংশ এটা হিসেবে বিবেচনা করব, ওমেগা জেড এর উপাংশ এটা হিসেবে বিবেচনা করা যাবে নাকি যাবে না? কারণ এইখানে আই এর কম্পোনেন্ট, এখানে আই এর কম্পোনেন্ট সমান ধরো। তাহলে ওমেগা এক্স ইকুয়াল টু, এই লাইনটা আসবে কিনা আমাকে বল। আসবে? জি স্যার ওইটাই, ওইগুলাই লেখা হয়েছে এখানে। এই যে সাথে এখানে আসলে সরল করলে একটা হাফ চলে আসবে, ঠিক আছে? হাফ ইন্টু এত, ওমেগা ওয়াই এর জন্য হাফ ইন্টু এত, ওমেগা জেড এর জন্য হাফ ইন্টু এত। এই এইগুলা কিন্তু ক্রস আকারে নিয়ে আর আসতেছি, সাথে হাফটা হাফ কিভাবে থাকতে। আসে? হাফটা আমরা ওই ক্রসের আরেকটা সূত্র থেকে হাফ চলে আসবে, সেটা আমি পরে ডিটেলস দেখাবো। এখানে জাস্ট এখন মনে রাখো হাফটা এইটার সাথে গুণ আকারে থাকবে, কিন্তু হাফ যে আসে সেটা হচ্ছে আরেকটা ক্রসের আরেকটা সূত্র থেকে আসবে। ওকে, আপাতত হাফটা এইভাবেই মনে রাখো, আমি বলে দিব নেক্সট ক্লাসে। ওকে, তাহলে ওকে। এটা এখানে গুণ আকারে নিয়ে যাও। তাহলে টু ওমেগা এক্স ইকুয়াল টু ডেল ডাব্লিউ ডেল ওয়াই মাইনাস ডেল বি ডেল জেড লেখা যাবে। টু ওমেগা ওয়াই সমান কত? ডেল ইউ ডেল জেড মাইনাস ডেল ডাব্লিউ ডেল এক্স। টু ওমেগা জেড ইকুয়াল টু ডেল বি ডেল এক্স মাইনাস ডেল ইউ ডেল ওয়াই। ওকে, তো দেখো এটা মনে রাখার নিয়মটা খেয়াল করো, কিভাবে মনে রাখবা। যখন ওমেগা এক্স লিখবা তখন বেগ হবে এক্স অক্ষ বরাবর, যখন নিবা তখন ওয়াই এবং জেড অক্ষ বরাবর বেগ আলোচনায় আসবে। তাহলে ওয়াই কে আগে দিব, ওয়াই এর বেগের উপাংশ দিব, তারপরে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর, এই যে জেড অক্ষ বরাবর বেগের উপাংশ আগে দিব, জেড অক্ষ বরাবর বেগের উপাংশ, এরপরে ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশ। ঠিক আছে? যখন ওয়াই অক্ষ বরাবর জেড অক্ষ বরাবর উপাংশ নিব তখন আমি ওয়াই নিয়ে আসবো, আর ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশের জন্য আমি জেড নিয়ে আসবো, আর মাঝখানে হবে মাইনাস। মনে রাখার নিয়মটা হচ্ছে এরকম। আর ওয়াই এর জন্য যখন করব তখন ইউ এবং ডাব্লিউ আসবে। ইউ হলে জেড, ডাব্লিউ হইলে এক্স। ওকে, তারপরে জেড যখন আসবে তখন ইউবি আসবে। সমীকরণ 5 ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার ওকে, আবার বেগের সমীকরণ কি জানি? বেগ ইউ সমান কত জানি? ইউ আই ভি জে ডাব্লিউ কে। এখন যদি তার মান বের করতে হয়, ভেক্টরের মান বের করার নিয়ম কি? ইউ স্কোয়ার ভি স্কোয়ার ডাব্লিউ স্কোয়ারের রুট লেখা যাবে নাকি যাবে না? তাহলে স্কোয়ার দিলে কি হবে? বর্গমূল উঠে যাবে। স্কোয়ার দিলে বর্গমূল উঠে যাবে নাকি যাবে না? যেহেতু এখানে এই যে মডুলাস দ্বারা মান বোঝায়, আমি মডুলাসও ব্যবহার করব না, ভেক্টর চিহ্ন ব্যবহার করব না, তার মানে এটা দ্বারা বোঝাবে মান। আমার কথা বোঝা গেছে? আমি তাহলে দেখো উপরে কিউ কে ভেক্টর চিহ্ন দেওয়া ছিল, যখনই ভেক্টর চিহ্ন দেওয়া থাকবে না তখনই সে কি হিসেবে বিবেচিত হবে? মান হিসেবে বিবেচিত হবে। তার মানে কিউ বেগ যে ইউ জে প্লাস ইউ আই প্লাস ভি জে বা ডাব্লিউ কে ছিল, সেটার মান যখন বের করব তখন কিউ স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস ডাব্লিউ স্কয়ার লেখা যায় নাকি যায় না? এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বল। এখন জি এই স্যার সমীকরণকে আমি যদি এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ যদি করি, তাহলে দেখো এটাকে অন্তরীকরণ আংশিক করলে এল কিউ স্কয়ার ডেল এক্স লিখলাম। এখন ইউ স্কোয়ার কে অন্তরীকরণ করতে চাই, ইউ স্কোয়ার কে বলে প্রথমে স্কোয়ারের কাজ, টু ইউ আসবে, ইউ কে করব ডেল ইউ ডেল এক্স, বি স্কোয়ার কে ইন্টিগ্রেশন করলে ডিফারেন্সিয়েশন করলে টু বি ডেল বি ডেল এক্স,
ডাব্লিউ স্কোয়ার কে আমি যদি ডিফারেন্সিয়েট করি তাহলে 2w ডেল ডাব্লিউ ডেল এক্স। তো টু ক্লিয়ার কিনা আমাকে বল। সব জায়গা থেকে 2 বাদ দিয়ে এই দিকে হাফ আকারে লিখে দিয়েছি। সমীকরণ 6 ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। সমীকরণ 5 এবং সমীকরণ 6 ব্যবহার করে 4 কে লেখা যায়। এখন দেখো আমাদের 4-এ কিরকম ছিল। 4-এ এই যে রাশিটা আছে, 4-এর যে এই রাশিটা, এর সমীকরণ 6-এ আছে। 4-এর এই রাশিটা দেখো সমীকরণ 6-এর সাথে মিল কিনা। তাহলে 4-এর এই রাশিটার বদলে আমরা হাফ ডেল কিউ স্কোয়ার ডেল এক্স লিখতে পারি। পারি নাকি পারি না? সমীকরণ 4-এ এই যে রাশিটা আছে এটার বদলে আমরা দিলাম কত? হাফ ডেল কিউ স্কোয়ার ডেল এক্স। বুঝেছি নাকি বুঝিনি? জি স্যার। ওকে, এখন এই যে ডেল ভি ডেল এক্স মাইনাস ডেল ইউ ডেল ওয়াই, এই যে রাশিটা আছে না, এই রাশির সাথে 5 নং সমীকরণের এই রাশির মিল আছে কিনা দেখো। ডেল ভি ডেল এক্স মাইনাস ডেল ইউ ডেল ওয়াই মিল আছে। জি স্যার। জি তাহলে এই রাশির বদলে আমি 2 ওমেগা জেড ব্যবহার করতে পারি। পারি। আবার ডেল ইউ ডেল জেড মাইনাস ডেল ডাব্লিউ ডেল এক্স, এটা এইটার সাথে সমান। তাহলে এই রাশির বদলে আমি 2 ওমেগা ওয়াই ব্যবহার করতে পারি কিনা। তাহলে সমীকরণ 4 কিভাবে দাঁড়াবে? সমীকরণ 4-এ ডেল ইউ ডেল টি প্লাস হাফ ডেল কিউ স্কয়ার ডেল এক্স মাইনাস 2b ওমেগা জেড প্লাস 2w ওমেগা ওয়াই মাইনাস ডেল বি ডেল এক্স মাইনাস 1/রো ডেল পি ডেল এক্স লেখা যাবে নাকি যাবে? ক্লিয়ার? যাবে স্যার। জি এখন স্যার। এই যে এখানে যে রাশিটা আছে কত, হাফ ডেল কিউ স্কয়ার ডেল এক্স, এটাকে আমি ডান দিকে নিয়ে নিব। তাহলে কি আসবে? মাইনাস হিসেবে আসবে। আসবে না? এখন এই যে ডান দিকে যে 3টা রাশি আছে সবাই কি হচ্ছে, সবাই ডেল ডেল এক্স আছে। সবার সাথে ডেল ডেল এক্স আছে না নাই? সবার সাথে এখানে ডেল ডেল এক্স আছে, এখানেও ডেল ডেল এক্স আছে, এখানেও ডেল ডেল এক্স আছে। তাহলে ডেল ডেল এক্স কমন নিলাম, তাহলে প্রথমে কি থাকবে? ভি মাইনাস সহ কমন নিচ্ছি, তাহলে হাফ কিউ স্কয়ার মাইনাস এই জায়গাটাকে আমরা ডেল পি ডিপি বাই রো ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে লিখছি। এটা বোঝা গেছে কিনা দেখো। স্যার এরকম কি শুধু আমি একটা যদি, জায়গায় ইন্টিগ্রেশন চিহ্ন দেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেয়া যাবে। এটা এটা ওই যে বার্নলির থিওরেম পড়ায়নি তো সেজন্য বুঝতে পারতেছে না। নর্মালি দেখো আমি যদি ডেল ডেল এক্স নিতাম তাহলে কি থাকতো? পি বাই রো থাকতো নাকি? হ্যাঁ। এখন জি স্যার। রোটা ডিপি বাই রো। কার ফাংশন? রোটা কার ফাংশন? পি এর ফাংশন নাকি? তাহলে জি স্যার। আমি এই যে রো এবং পি কে ফাংশন যেহেতু, তাহলে তাদেরকে এই যে ডিপি বাই রো দিলাম। এখানে কি ডিফারেন্সিয়েট করা হয়েছে? তাহলে ডিফারেন্সিয়েশনের উল্টা কাজ কি? ইন্টিগ্রেশন করলে স্বাভাবিক অবস্থায় থাকবে নাকি থাকবে না? যেহেতু ঘনত্ব চাপের ফাংশন সেজন্য এখানে ডেল ডেল এক্স কমন নেওয়ার পরে বাকিগুলোকে কে এই ফাংশনের আকারে ডিপি আকারে লিখতে হয়, এবং এটা লেখার জন্য আমাকে ইন্টিগ্রেশন চিহ্ন নিয়ে আসা লাগতেছে, সেজন্য আমি এটা নিয়ে আসতেছি। সমীকরণ 7 ক্লিয়ার কিনা আমাকে বল। ক্লিয়ার স্যার। সমীকরণ 7-এর ডান দিকের যে রাশিটা আছে তার নাম আমি ধরলাম কিউ। তাহলে সমীকরণ 7-এর এই যে ডানের যে রাশিটার বদলে আমরা ডেল কিউ ডেল এক্স লিখতে পারি নাকি পারি না? সমীকরণ 9 ক্লিয়ার কিনা আমাকে বল। ক্লিয়ার স্যার। ওকে, এখন দেখো আমরা কিন্তু সমীকরণ 9 থেকে নিয়ে আসতেছি। সমীকরণ 1 থেকে কাজ করে সমীকরণ 9 নিয়ে আসতেছি। ওকে, তাহলে অনুরূপ ভাবে দিয়ে
আমি যদি 2 নং সমীকরণকে কাজ করতাম তাহলে ডেল বি ডেল টি মাইনাস, এখানে যখন ইউ এর কাজ করতেছি তখন ভি আর ডাব্লিউ আসতেছে, যখন ভি এর কাজ করব তখন কি হবে, ইউ আর ইউ আসবে। তাহলে 2w ওমেগা এক্স প্লাস 2u ওমেগা জেড ইকুয়াল টু মাইনাস ডেল কিউ ডেল ওয়াই, এবং dw/dt মাইনাস 2u ওমেগা ওয়াই প্লাস 2v ওমেগা এক্স ইকুয়াল টু মাইনাস ডেল কিউ ডেল জেড। সমীকরণ 10 এবং 11 লেখা যাবে কিনা আমাকে বল। যাবে স্যার। এখন সিকোয়েন্সটা কেমন ভাবে মনে রাখবা, এই যে দেখো, এইটা তো তোমার হিসাব করে বের করেছো, ওয়াই এর ক্ষেত্রে এইগুলো কিভাবে আসবে সেটা মনে রাখো কিভাবে। দেখো এখানে আগে ডান দিক দিয়ে শুরু করি, যখন এক্স এর ছিল তখন ডেল কিউ ডেল এক্স, তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে, ডেল কিউ ডেল ওয়াই আসবে। জেড এর ভ্যালু ডেল কিউ ডেল জেড আসবে। তাহলে ডান দিকের সবগুলো রাশি কিভাবে আসবে, অনুরূপ ভাবে দিয়ে যে কিভাবে লিখবো সেই সিকোয়েন্সটা আমি বুঝতে পারতেছি। ইউর পরে আমি কার কাজ করব, ভি, তাহলে এখানে ডেল ইউ ডেল টি আছে, ভি এর জন্য যখন লিখবো তখন আমি কি ডেল ভি ডেল টি লিখব। ওকে, এখন দেখো ইউ এর যখন কাজ করি তখন ব্যাক থাকে ভি, ইউ এর পরে থাকে ভি, এর পরে থাকে ডাব্লিউ। তাহলে ভি যখন কাজ করবা ভি এর পরে কে থাকবে, ডাব্লিউ, ডাব্লিউ পরে সিকোয়েন্সে কে থাকবে, ইউ থাকবে, সেজন্য ডাব্লিউ এবং ইউ দেওয়া। বুঝা গেছে, বুঝেছো? আমার জি স্যার। সিকোয়েন্স হচ্ছে ভি ডাব্লিউ, যখন ইউ কাজ করতেছে তখন ভি ডাব্লিউ আসছে সমীকরণ একে। যখন ভি এর কাজ করবা তাহলে ভি এর পরে কে, ডাব্লিউ, ডাব্লিউ পরে কত, ইউ, সেজন্য ডাব্লিউ, ডাব্লিউ পরে ইউ। যখন ডাব্লিউ কাজ করবে তখন কি হবে, ইউ ভি, সেজন্য ইউ ভি। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার সিকোয়েন্স স্যার। গুলো কি হচ্ছে? এখন আরো জিনিস দেখো, জি স্যার। যখন তুমি ভি নিচ্ছ তখন ভর্টিসিটি এর রূপাংশ নিচ্ছ জেড, যখন তুমি ডাব্লিউ নিচ্ছ ভর্টিসিটি এর রূপাংশ নিচ্ছ ওয়াই। তার মানে যখন তুমি ইউ এর কাজ করবা তখন বেগ হলে তার বিপরীত, মনে করো ওয়াই অক্ষের বেগ হলে জেড অক্ষের ভর্টিসিটি, তারপরে জেড অক্ষের বেগ হলে ওয়াই অক্ষের ভর্টিসিটি। তাহলে আমি এখানে ডাব্লিউ এবং ইউ এর কাজ করছি, তাহলে যখন ডাব্লিউ নিব তখন ডাব্লিউ কি, জেড অক্ষ, জেড অক্ষ হলে এক্স অক্ষের ভর্টিসিটি, আর যখন এক্স অক্ষের বেগ নিচ্ছি তখন জেড অক্ষের ভর্টিসিটি নিচ্ছি। এইভাবে আমি সাজাবো। সমীকরণ 9, 10, 11 ক্লিয়ার কিনা আমাকে বলো। ক্লিয়ার? জি স্যার, জি বুঝছি স্যার। স্যার। ওকে, এই থিওরিটা মানে নিশ্চিত থাকো এটা আসবে, বুঝছো? সেজন্য একটু লম্বা, কিন্তু তুমি 10 মার্কস আর অন্য যাই করো এটা নিশ্চিত আসবে, সেটা মনে করে পড়াশোনা শুরু করবে। একটু লম্বা কিন্তু 2 বার 3 বার লেখলেই ঠিক হয়ে যাবে। ওকে, এখন আমি সমীকরণ 10, সমীকরণ 10 কে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, সমীকরণ 11 কে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে এই যে এই জায়গাটাই কি হবে, এটাকে কার সাপেক্ষে করব, 10 কে কার সাপেক্ষে, জেড এর সাপেক্ষে। তাহলে জেড এর সাপেক্ষে যখন করব তখন কি হবে, ডেল স্কোয়ার কিউ ডেল জেড ডেল ওয়াই আসবে নাকি আসবে না, 10 নম্বরের ডান দিক। আবার 11 নম্বরের ডান দিক কি আসবে, ডেল স্কোয়ার কিউ ডেল ওয়াই ডেল জেড আসবে নাকি আসবে না। তাহলে 10 কে যদি আমি জেড এর সাপেক্ষে, 11কে যদি ওয়াই সাপেক্ষে করি তাহলে সমীকরণের ডান দিক গুলো সমান হয়ে যাবে। ডান দিক যেহেতু সমান তাহলে বাম দিকও সমান বলতে পারবো। বাম দিক কখন সমান হবে, যখন প্রথম 10 নম্বর সমীকরণকে জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, 11 নম্বর সমীকরণকে কার সাপেক্ষে করতে হবে, ওয়াই এর সাপেক্ষে করতে হবে। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? তাহলে সমীকরণ 10 কে আমরা ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে প্রথম যে রাশিটা ডেল বি ডেল টি কি আসবে, ডেল বি ডেল টি আসবে ডেল স্কোয়ার বি ডেল জেড ডেল টি, ডেল স্কোয়ার বি ডেল জেড ডেল টি আসবে। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? এখন এইখানে ডাব্লিউ এবং ওমেগা এক্স গুণ আকারে আছে, ডাব্লিউ এবং ওমেগা এক্স গুণ আকারে আছে, তার মানে এখানে ইউবি সূত্র অ্যাপ্লাই হবে। তাহলে ডাব্লিউ কে ডেরিভেটিভ করবো তখন ওমেগা এক্স ধ্রুবক, ওমেগা এক্স কে করবো তখন ডাব্লিউ ধ্রুবক। তাহলে প্রথমে আমি ওমেগা এক্স কে করলাম কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, তাহলে কি হবে
2w ইন্টু ডেল ওমেগা এক্স ডেল জেড মাইনাস, এখন ওমেগা কে এক্স কে রেখে কাকে ডেরিভেটিভ করবো, ডাব্লিউ কে, তাহলে লাগবো 2 ওমেগা এক্স ইন্টু ডেল ডাব্লিউ ডেল জেড। ক্লিয়ার কিনা? এই যে রাশিটাকে আমরা ইউবি সূত্র, তাহলে পরের রাশি 2u কিউ জেড, 2u ওমেগা জেড, এটা কি ইউবি সূত্র অ্যাপ্লাই করলে এই দুটি রাশি আসবে? এটা ক্লিয়ার কিনা আমাকে বলো, এই রাশিটা ক্লিয়ার কিনা আমাকে বলো। जी सर। ঠিক একই রকম 11 নম্বরের কে আমি কার সাপেক্ষে করব, ওয়াই এর সাপেক্ষে, তাহলে এই রাশিটা কি আসবে, ডেল স্কোয়ার ডাব্লিউ ডেল ওয়াই ডেল টি, ডেল স্কোয়ার ডাব্লিউ ডেল ওয়াই ডেল টি আসবে। এখানে কে আছে, 2u ওমেগা ওয়াই, তাহলে এটা ইউবি সূত্র অ্যাপ্লাই করে এই চিত্রের রাশি পাবো। তারপরে ভি ওমেগা এক্স কে ইউবি সূত্র অ্যাপ্লাই করে আমি দুইটা রাশি পাবো। তাহলে প্রথম লাইনটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। जी सर। ক্লিয়ার? ক্লিয়ার? जी सर क्लियर। जी सर। আচ্ছা, ওকে। এখন খেয়াল কর, এই রাশি এই রাশি, সেখান থেকে ডেল ডেলটি কমন নাও, ডেল ডেলটি কমন নাও, তাহলে এখান থেকে ডেল ডেলটি কমন নিলে থাকবে ডেল বি ডেল জেড থাকবে, আর এখান থেকে ডেল ডেলটি কমন নিলে কত, ডেল ডাব্লিউ ডেল ওয়াই থাকবে। তাহলে আমি এটাকে এই পাশে নিয়ে নেই, এটার সাথে কাজ করব, তাহলে এটা যদি এই পাশে চলে যায় তাহলে কি হবে, মাইনাস আকারে আসবে। তাহলে এই লাইনটুকু আমরা ক্লিয়ার কিনা বল। जी सर। ক্লিয়ার। এখন দেখো এখানে 2u ডেল ওমেগা জেড ডেল জেড, 2u ডেল ওমেগা ডেল ওয়াই আছে না? আমি এটাকে এই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে কি হবে, সে ওই পাশে গেলে মাইনাস হবে, 2 মাইনাসের মাইনাস কমন নিলাম, 2u কমন নিলাম, ডেল ইউ ডেল ওয়াই প্লাস ডেল ওমেগা জেড ডেল জেড লেখা যাবে নাকি যাবে না? যাবে? जाबे। যাবে স্যার। ওকে। এখন তুমি দেখো আমরা বাকি যারা আছে, বাকি কে কে আছে, একটা, দুইটা, তারপরে এই দুইটা, এই এটা লিখলাম, এটা লিখলাম, এটা লিখে দিলাম, এটা লিখলাম, এটাকে ওই পাশে নিয়ে লিখতেছি, ডি ডাব্লিউ ডেল জেড, এই যে এটাকে ওই পাশে নিয়ে লিখবো, তাহলে এটা চলে যাচ্ছে এইখানে, এটা এইখানে চলে যাচ্ছে, কাটাচ্ছি মানে যে বসাচ্ছি আর কি, সোজা কথা। এখন ওমেগা এক্স, ওমেগা এক্স কোথায় আছে, এখানে আছে, ওমেগা এক্স আছে, আর কোথায়, এইখানে। তাহলে সে যদি ওই পাশে যায় তাহলে কি হবে, প্লাস হয়ে যাবে, এটা আসবে। ক্লিয়ার? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? जी सर। ক্লিয়ার। বাকিগুলো বসিয়ে আমি সমীকরণ 12 পাবো। সমীকরণ 12 ক্লিয়ার কিনা আমাকে বলো। ঠিক আছে, जी सर সমীকরণ क्लियर। 12 ক্লিয়ার কিনা? সমীকরণ 12 কি ক্লিয়ার সবার? আচ্ছা, এখন দেখো আমাদের 5 নং সমীকরণটা কি রকম ছিল বলতো। 5 নং এর যে সমীকরণ, 5 নং সমীকরণ ছিল ওমেগা এক্স ইকুয়াল টু কত, হাফ ডেল ডাব্লিউ ডেল ওয়াই মাইনাস ডেল বি ডেল জেড ছিল। এখন এটাকে যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করো তাহলে কি হবে, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি আসবে, এটা আসবে কিনা দেখো। অর্থাৎ ওমেগা এক্স কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, ওমেগা ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, ওমেগা জেড কে জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করে যোগ করলে 0 হয়ে যাবে। তার মানে এটাকে এক্স এর সাপেক্ষে, এটাকে ওয়াই এর সাপেক্ষে, এটাকে জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করে যদি যোগ করি তাহলে 0 আসবে। সেইটা এখানে লিখে দিয়েছি, এই যে সমীকরণ 5 হতে ওমেগা এক্স কে ডেল এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, ওমেগা ওয়াই কে ডেল ওয়াই
ওমেগা জেড কে জেড এর সাপেক্ষে পার্শিয়াল করব এবং যোগ করে দিলে রেজাল্ট আসবে 0। ওকে, এখন আমার যেখানে এই যে রাশিগুলো লেখা আছে, দেখো যেখানে ওমেগা ডেল ওয়াই ডেল জেড, ডেল ওমেগা জেড ডেল জেড লেখা আছে, এখানে আমি মানগুলো বসাতে পারি। তাহলে সমীকরণ 5 এবং 13 ব্যবহার করে 12 কে লেখা যায়। এটা হচ্ছে 13, আর সমীকরণ 5 দুইটা ব্যবহার করে আমরা 12 কে কিভাবে লিখতে পারি দেখো। 12-র এই জায়গাটাকে কি লেখা যাবে? ডাব্লিউ ওয়াই ভি জেড, তাহলে এটা হচ্ছে ওমেগা এক্স হবে। এই লাইনটা বোঝা গেছে কিনা দেখো। কারণ আমি 2 ওমেগা এক্স ইকুয়াল টু কত জানি? ডেল ডাব্লিউ ডেল ওয়াই মাইনাস ডেল বি ডেল জেড জানি। তাহলে আমার কাছে ডেল ডাব্লিউ ডেল ওয়াই মাইনাস ডেল বি ডেল জেড এখানে দেওয়া আছে, তাহলে এটার বদলে আমি কত লিখতে পারি? এটার বদলে আমি 2 ওমেগা এক্স লিখতে পারি। আর সামনে কত ডেল ডেল টি আছে, তাহলে 2 × ডেল ওমেগা এক্স ডেল টি লিখতে পারি কিনা? তাহলে এটা লেখা হয়ে গেছে। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। এখন দেখো 5-এর এই দুইটা রাখলাম, এটাকে ওই পাশে গেলে কি হবে বলো তো? এটা যদি এই পাশে যায় কি হবে? মাইনাস ডেল ওমেগা এক্স ডেল এক্স হবে নাকি হবে না? তাহলে এইটা যদি আমি এই জায়গায় দুইজনের বদলে বসাই, 2 মাইনাসে হবে প্লাস 2u ডেল ওমেগা এক্স ডেল এক্স আসবে। এই লাইনটুকু ক্লিয়ার কিনা আমাকে বল। এটা ক্লিয়ার কিনা বলো। এখানে কি জি বুঝছি স্যার। স্যার। করতেছি? এই জায়গাটাকে আমরা, এই দুইজন আছে না, দুইজন রেখে তাকে যদি ওই পাশে নেই মাইনাস, এই দুইজনের বদলে আমি এটাকে মাইনাস আকারে রাখলাম, তাহলে সামনে যে মাইনাস ছিল এখন কি প্লাস আকারে হয়ে গেছে। এরপরে এটা যা আছে তাই বসাচ্ছি, এটা যা আছে তাই বসাচ্ছি। বুঝা গেছে? এখন এখানে দেখো, এখানে ডেল বি ডেল ওয়াই ডেল ডাব্লিউ ডেল জেড, আমি এখানে ডেল ইউ ডেল এক্স যোগ করে দিচ্ছি। ডেল ইউ ডেল এক্স কিন্তু 12 নম্বর লাইনে নাই, আমি যোগ করে দিচ্ছি, তার মানে আমি আবার বিয়োগ করে দিব। দেখো আমার এখানে এই লাইনে কি আছে? ডেল বি ডেল ওয়াই ডেল ডাব্লিউ ডেল জেড আছে, আমি এখানে যোগ করতেছি ডেল ইউ ডেল এক্স। ডেল ইউ ডেল এক্স যোগ করার কারণে আমি ডেল ইউ ডেল এক্স এখানে বিয়োগ করে দিচ্ছি। বুঝছি না বুঝি নাই? আর জি স্যার, বাকি বোঝা গেছে। 2 ওমেগা ওয়াই ডেল ইউ ডেল ওয়াই লিখে দিলাম, 2 ওমেগা জেড ডেল ইউ ডেল জেড লিখে দিলাম। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। ওকে, এখন সব রাশি থেকে বাদ পড়ে যাবে। এখন এই যে এই রাশিটাকে আমি এখানে লিখতেছি। ওকে, ওকে, তাহলে এখন দেখো আমি এই সব বাদ, সব জায়গায় 2 আছে যেহেতু সব জায়গা থেকে 2 বাদ দিলাম, তাহলে সে এখানে বসবে। ঠিক আছে, এখন খেয়াল করো, এই এইগুলো 2 বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেইগুলোকে এতটুক পর্যন্ত, এতটুক পর্যন্ত ক্যাপিটাল ওমেগা ডেল এক্স টি লিখতে পারি কিনা এটা জানা আছে? জি দেখো স্যার। আমাদের ওই যে পরিবর্তনের যে সূত্র অনুসারে ডেল এফ ডেল টি সমান কত? ডেল এফ ডেল টি প্লাস কিউ নাবলা ডট, এরকম একটা সূত্র ছিল মনে আছে? জি নাবলা স্যার। কিউ ডট নাবলা এফ, এই সূত্রটা অ্যাপ্লাই করা হচ্ছে। তার মানে এই ক্যাপিটাল ডেল ওমেগা এক্স ডেল টি দিলাম, এটাকে এখানে বসায় দিচ্ছি, আর বাকিগুলো সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাচ্ছি। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। ওকে, আমরা অবিচ্ছিন্নতা সমীকরণ কি জানি? ডি রো ডিটি ইকুয়াল টু রো ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল বি ডেল ওয়াই প্লাস ডেল ডাব্লিউ ডেল জেড ইকুয়াল টু 0, এটা জানি। তাহলে এই মিউট করো, এই রাশিটার সমান কি লিখবো? মাইনাস
ডেল রো ডি রো ডিটি দিব আর 1/ρ নামাই দিব। মাহফুজা মিউট করো। ওকে, তাহলে আমরা অবিচ্ছিন্নতার সমীকরণ থেকে এটা সমান কি লিখতে হবে? -1/ρ ডি রো ডিটি লিখতে পারি। তাহলে আমি এই রাশিটার বদলে আমি দিলাম -ω(x/ρ d ρ dt। সমীকরণ 15 ব্যবহার করে 14 একটা অংশ চেঞ্জ করলাম। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। এবং এখান থেকে আমি 1/ρ দিয়ে ভাগ দিলাম প্রত্যেকটাকে, তাহলে এখানে 1/ρ ছিল না, হয়ে গেছে। এখানে 1/ρ অলরেডি একটা ছিল, হয়ে গেছে দুইটা। ω(x) এর নিচে একটা রো আসবে, ω(y) এর নিচে একটা রো আসবে, ω(z) এর নিচে একটা রো আসবে। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। 16 নম্বর। আচ্ছা, এই লাইনটা বোঝা গেছে কিনা দেখো। এই দুইটা থেকে একটা লেখা হয়েছে, এটা ইউভি সূত্র করলে এটা চলে আসে। সেজন্য ওই দুইটাকে একসাথে ডি ডিটি অফ ω(x/ρ আকারে লেখা হয়েছে। কারণ এটাকে আমি যদি ইউভি সূত্র অ্যাপ্লাই করি, দেখো 1/ρ বাদ দিয়ে ω(x) কে করলে ডি ω(x dt আসবে মাইনাস। এখন ω(x) থাকলো, 1/ρ কে করলে কত? -1/ρ² ডি রো ডিটি আসবে। তার মানে এই পুরোটাকে আমরা সরাসরি লিখতে পারি, আর বাকি যা আছে তা লিখে দিই। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। জি স্যার। এখন আমাদের প্রথম যে সমীকরণটা, আমাদের যে হেলমহোলটজ প্রথম সমীকরণটা খেয়াল করো। প্রথম সমীকরণে দেখো, যখন ডি ডিটি হয় এক্স এর যখন হবে, তখন নিচে সবাই কি হতে হবে? নিচের সবাই এক্স এর হতে হবে। ইউ এর নিচেও এক্স, ডেল এক্স, ডেল বি ডেল এক্স, ডেল ডাব্লিউ ডেল এক্স থাকতে হবে। কিন্তু এখানে এসে দেখা গেল কি, এখানে 16 নম্বর সমীকরণে দেখো, ডেল ইউ ডেল এক্স ঠিক আছে, ডেল ইউ এইখানে, এইখানে ওয়াই এর যখন হবে তখন এই জায়গাটা হওয়া উচিত ছিল কি? এই জায়গাটা হওয়া উচিত ছিল ডেল বি ডেল এক্স, এবং এই জায়গাটা হওয়া উচিত ছিল ডেল ডাব্লিউ ডেল এক্স হওয়া উচিত ছিল। তার মানে এই দুইটাকে আমার চেঞ্জ করা লাগবে। তাহলে আমি সমীকরণ 16 এবং 16, 17, 18 সিমিলার দিয়ে লিখলাম। এখন এই জায়গাটা আমি চেঞ্জ করব, এই জায়গাটা। তাহলে এই জায়গাটা চেঞ্জ করার জন্য আমি কি করলাম? এই যে আবার দিয়ে লিখলাম, আবার কি লিখলাম? ω(y/ρ ডেল ইউ ডেল ওয়াই প্লাস ω(z/ρ ডেল ইউ ডেল জেড দিলাম। এতটুকু লিখলাম। এখন খেয়াল করো, ω(y/ρ ডেল ইউ ডেল ওয়াই মাইনাস আমি কি দিলাম? ডেল বি ডেল এক্স। এখানে বিয়োগ করলাম, বিয়োগ করলাম, কাটাকাটি দিলে কিন্তু আগের ডেল ইউ ডেল ওয়াই থাকে। তো আমি একটা বিয়োগ দিলাম, একটা যোগ দিলাম। ঠিক একই রকম ডেল ইউ ডেল জেড এর সাথে ডেল ডাব্লিউ ডেল এক্স বিয়োগ করলাম, যোগ করলাম, কাট দিলে আগেটাই থাকবে। তাহলে এই রাশিটাকে আমরা, এই রাশিগুলোকে আমরা দেখো, ডেল ইউ ডেল ওয়াই মাইনাস ডেল বি ডেল এক্স সমীকরণ 5 অনুসারে আমরা 2ω(z) আর এটাকে 2ω(y) লিখতে পারি। এরপরে ডেল ω(y/ρ দিয়ে যদি আমি এটাকে গুণ দেই, তাহলে -2ω(z)ω(y/ρ প্লাস এই ω(y/ρ দিয়ে এটাকে গুণ দিলে ω(y/ρ ডেল বি ডেল এক্স। এটা দিয়ে এটাকে গুণ দিলে কত আসবে? 2ω(y ω(z/ρ প্লাস ω(z/ρ ডেল ডাব্লিউ ডেল জেড। এখন খেয়াল করো, এই রাশি আর এই রাশি কাটা যাবে। তাহলে কত থাকবে? থাকবে হচ্ছে ω(y/ρ ডেল বি ডেল এক্স ω(z/ρ ডেল বি ডেল ওয়াই। থাকবে নাকি থাকবে না? আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে সবগুলার নিচে এক্স নিয়ে আসা। তাহলে এই যে ওয়াই এবং জেড এর যে রাশিগুলো ছিল তার পরিবর্তে আমার এখন কি চলে আসছে? এক্স চলে আসছে। তাহলে এগুলো আমরা সমীকরণ 16-তে বসিয়ে দিতে পারি। তাহলে সমীকরণ 16-তে বসালে আমার দাঁড়াচ্ছে ডি ডিটি সমান ω(x/ρ ইকুয়াল ω(x/ρ ডেল ইউ ডেল এক্স প্লাস ω(y/ρ ডেল বি ডেল এক্স প্লাস ω(z/ρ ডেল বি ডেল এক্স। লেখা যাবে নাকি যাবে না? 19 নম্বর লাইন ক্লিয়ার কিনা আমাকে দাও। জি স্যার, ক্লিয়ার। 19 নম্বর লাইন যেভাবে আছে সেই অনুরূপ ভাবে সমীকরণ 20 এবং 21 লিখতে পারো, সেম। ঠিক আছে? তো এইভাবেই 19, 20, 21 এই তিনটা মিলেই হচ্ছে হেলমহোলটজ সমীকরণ নামে পরিচিত। ঠিক
ঠিক আছে? তো এটা এই তিনটা সমীকরণ অনেক সময় দেখা যাবে যে 1 মার্কের প্রশ্নের জন্য আসতে পারে যে হেলমহুলটজ ঘূর্ণাবর্ত সমীকরণ লিখো, তখন এই তিনটা একসাথে লিখতে হবে। আর প্রমাণ আকারে আসলে তো পুরোটাই দিতে হবে। ক্লিয়ার? জি স্যার। তো আজকে এতটুকুই থাকবে, আজকে আর পড়াবো না।